হচ্ছে ধরেন পোস্ট, এগুলো দেখানো হয়ে গেছে তাদের। 2টা ক্লাস তাদের অলরেডি হয়ে গেছে ওয়ার্ডপ্রেসের উপরে। হয়তো বা 2টা থেকে 3টা ক্লাস আপনাদের একটু বিরক্ত লাগবে যে আসলে কই কি হচ্ছে কিছু বুঝতেছি না, বুঝতে পারছেন? এরকম হতে পারে আর কি, বা আপনারা মানে পারা জিনিসটাই আবার দেখতে পারেন। এখন এই কারণে আর কি আপনাদেরকে বলে নেওয়া, যদি এটা টলারেট করতে পারেন তাহলে একসাথে আর কি আমরা কন্টিনিউ করতে পারি আর কি। আপনাদের কি মতামত? আচ্ছা, জি জি জি। আপনাদের আরো বেশ কিছু ক্লাস বাকি আছে, মাত্র হচ্ছে 17-18টা ক্লাস হয়েছে না আপনাদের? আমাদের কিন্তু 50টা ক্লাস হবে, বুঝছেন? হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। এখন আপনার ব্যাপার হচ্ছে কিন্তু ফিক, আপনি কিন্তু 50টা ক্লাসই পাবেন, হয়তো বা আপনার সময়টা একটু এক্সটেন্ড করা হবে, কিন্তু আপনি কিন্তু 50টা ক্লাসই পাবেন 100%, ঠিক আছে? রাইট 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 রাইট। হুম 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 হুম। রাইট রাইট রাইট। সমস্যা নাই, এখন হচ্ছে যে আমরা ওই বেচের সাথে আপনাদেরকে কানেক্টেড করাচ্ছি আমি, সমস্যা নেই। আর ওই বেচে আপনাদের তো একদিন পর পর ক্লাস, তাই না? আর আমাদের ওই বেচটাতে ডেইলি ক্লাস, ওটা আরেকটা লটের, ওইখানে ডেইলি ক্লাস হচ্ছে আমাদের। আর এখন এই জন্য বলতেছি যে আজকে দেখা যায় আমরা ড্যাশবোর্ড দেখলাম, কালকে দেখা যায় ওরা ড্যাশবোর্ড শেষ করে হলো, পরের দিন ই কমার্স। হ্যাঁ, আপনারা হয়তো বা পরে হয়তো বা কন্টিনিউয়াসলি ক্লাস করতে পারবেন ওই বেচে, সমস্যা নেই। আপনাদের সাথে আরো একটা বেচ আছে ওই একই দিনে, আপনারা 3 দিন করলেও আপনাদের মোটামুটি হয়ে যাবে, কারণ আপনাদের মোটামুটি ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটা ভালো আইডিয়া আছে, তাই না? হ্যাঁ, ওইগুলো HTML CSS শেষ করে তারা এখন ওয়ার্ডপ্রেসে আছে। অলরেডি ওয়ার্ডপ্রেসের 2টা ক্লাস হয়ে গেছে। আমরা এখন কি বলে যে কোনো একটা থিম নিয়ে কাজ করবো আজকে থেকে। সেটা কি থিম নিয়ে কাজ করা হবে? সেটা আমরা যে কোনো একটা ই কমার্স থিম নিবো, ফ্ল্যাটসাম বা যে কোনো এরকম একটা থিম নিয়ে, বড় একটা থিম নিয়ে কাজ করবো আর কি। আচ্ছা, আমরা কি ওইটাই করতে পারি তৌফিক ভাই? আমি মনে করি আপনাদের জন্য এটাই বেটার হয়, কারণ HTML CSS দেখে বা এখন ওয়ার্ডপ্রেস রিলেটেড আপনারা যে কাজগুলো দেখছেন, আমাদের এই বেসটাতে আমি একটু বলি, আমরা একটা ই কমার্স সাইট বানাবো, একবারে সম্পূর্ণ টাকা পয়সা কিভাবে লেনদেন এভরিথিং সহ একটা ই কমার্স সাইট বানাবো ফার্স্টে। বানানোর পরে আমরা একটা LMS ওয়েবসাইট দেখবো, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। একটা LMS ওয়েবসাইট দেখবো, 2টা ওয়েবসাইট দেখবো, তারপরে আমরা ওয়ার্ডপ্রেসের 10টা কাজ দেখবো, ছোটখাটো কাজ দেখে দেন আমাদের হাতে বাকি যে সময়গুলো থাকবে সেগুলো আমরা মার্কেট প্লেসের জন্য কাজ করে, HTML CSS দেখে মার্কেট প্লেসে কাজ করে, আমরা 2-4টা কাজ শেষ করে মার্কেটে সুন্দরভাবে আমরা বেচ শেষ করবো। এই হচ্ছে আমার টার্গেট ব্যক্তিগতভাবে। এখন আপনাদের কি মতামত আমি সঠিক জানি না। হ্যাঁ, আমার মনে হয় যে ওই বেচে এখন কানেক্টেড হলে আপনাদের জন্য ভালো ভালো হবে। আপনারা এখানে থাকবেন, আমি জাস্ট স্ক্রিনটা প্রেজেন্ট করবো আর কি, আপনারা আপনাদের লিঙ্কে থাকবেন, জাস্ট স্ক্রিনটা প্রেজেন্ট করবো। জি জি জি। ঠিক আছে। না, হ্যাঁ, আমি আমি স্ক্রিন প্রেজেন্ট করতেছি আপনাদের সাথে, হ্যাঁ। আচ্ছা, এই ব্যাচের 17 জন আছেন, আর আমাদের আপনারা আছেন হচ্ছে 12 জন। ওকে, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে কমেন্ট সেকশনটা দেখছিলাম, হ্যাঁ? এই কমেন্ট সেকশনে কেউ যদি কমেন্ট করে আমার পোস্টে, সেখান থেকে আমরা এখানে অ্যাপ্রুভ করতে পারবো। দেখেন, রিপ্লাই দেওয়া যায়, স্প্যামে ফালানো যায়, ট্রাশে ফালানো যায়, ঠিক আছে? আমরা অ্যাপ্রুভ করে দিলাম এটা। অ্যাপ্রুভ করে দিলে আমার পোস্টের নিচে এই কমেন্টটা মানুষজন এখন দেখতে পারবে। আবার চাইলে আনএপ্রুভ করে দিতে পারি সাথে সাথে। স্প্যামে ফালালে আপনার এটা ডিলিট অপশন, এটা ভাইরাস হিসেবে থাকবে, ওই কমেন্ট আর কেউ দেখতে পারবে না।
বুঝতে পারছেন? আচ্ছা, তো আসেন অ্যাপারেন্স থেকে আমরা থিম দেখলাম, কাস্টমাইজ দেখি একটু। আমরা একটা ই কমার্স ওয়েবসাইট বানাই আপনাদেরকে দেখাবো। একটা সম্পূর্ণ ই কমার্স ওয়েবসাইট বানায় আপনাদেরকে দেখানো হবে। তো এখান থেকে আমরা থিম অপশনে গেলাম, এটা একটা বেসিক লেভেলের ফ্রি থিম। তো এখান থেকে আমরা হেডার সেকশনে যাওয়ার পরে এখানে আমরা সোশ্যাল মিডিয়া আইকন গুলো অ্যাড করছি, সবাই দেখতে পাচ্ছেন এই পাশে সোশ্যাল মিডিয়া আইকন গুলো অ্যাড হয়েছে। তারপরে হচ্ছে দেখেন আমরা একটু ব্যাকে যাই, এখানে ব্যানার সেকশন, ব্যানারের আমরা একটা টাইটেল দিই। আসেন ব্যানারটা কই থাকে দেখি, ব্যানারের একটা টাইটেল দিই, গো অ্যাহেড। স্যার দেখেন তো এটা কোন থিম, তারপর কোন প্লাগইন কি কি লাগে এগুলা? এখানে আমরা একটা ফ্রি থিম নিয়ে কাজ করতেছি, এখানে তেমন আমাদের কোনো প্লাগইন আমরা ইউজ করতেছি না, একবারে ফ্রি একটা থিম নিয়ে আমরা জাস্ট কাস্টমাইজ অপশনটা দেখতেছি আর কি। জি জি, মানে থিমের নাম বা আমরা থিমের নাম পরবর্তীতে হচ্ছে, করবো। জি জি জি, আমরা থিমের নাম হচ্ছে, দাঁড়ান দেখতে হবে, আমরা ফ্রি থিম নিচ্ছি তো, মাগনা থিম তো, নাম খেয়াল করে নিন, দাঁড়ান জাস্ট 1 মিনিট, রেফারেন্স থেকে থিমসে যাই। এলএমএস একাডেমিক, থিমের নাম হচ্ছে এলএমএস একাডেমিক, এটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এলএমএস একাডেমিক একটা থিম, এই থিম নিয়ে আমরা কাজ করতেছি। কাস্টমাইজে যাব আমরা, কাস্টমাইজে যাওয়ার পরে আমরা থিম অপশনে চলে গেলাম, হেডার অপশন দেখলাম, ব্যানার সেকশনতে যাই আমরা, ব্যানার গুলো কোথায় আছে আমরা এখানে কলেজ দেখতে পারবো। আমরা দিলাম গো অ্যাহেড, ডেসক্রিপশন দিলাম কি, ডেসক্রিপশন চলেন লরেম ইপসাম থেকে কপি করে নিয়ে আসি। আপনারা এই ওয়েবসাইটের ঠিকানা জানেন, লরেম ইপসাম। জি স্যার। লরেম ইপসাম এমন একটা ওয়েবসাইট, জানি স্যার। লরেম ইপসাম এমন একটা ওয়েবসাইট, এই লরেম ইপসাম থেকে আপনি বিভিন্ন টেক্সট নিতে পারবেন। আমি লিঙ্কটা সবাইকে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে। লরেম ইপসাম সবাই দেখতে পাচ্ছেন এই বেচে, কুমিল্লা বুড়িচং। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। দেখেন এখানে লরেম ইপসাম থেকে অনেকগুলা, যদি কোনো আপনার ওয়েবসাইটে যদি কোনো ডামি টেক্সট লাগে, আপনি লরেম ইপসাম লিখলেই চলে আসবে। এখানে ডামি টেক্সট গুলো খুব সুন্দরভাবে সাজানো, বুঝতে পারছেন? এখান থেকে কপি করলাম, কই দিব, আমার ডেসক্রিপশনে দিব, কাস্টমাইজের ডেসক্রিপশনে দিয়ে দিলাম। বাটন টেক্সট, বাটন টেক্সট দিলাম, ক্লিক হিয়ার, বাটন লিঙ্ক দিলাম, হ্যাশ, আমরা যখন কোনো কিছু না থাকবে তখন হ্যাশ দিব। ব্যাকগ্রাউন্ড ইমেজ, একটা ইমেজ দিলাম, ইমেজ দিয়ে চলেন, এই ইমেজটাই দিলাম, অথবা সচিন টেন্ডুলকারের ইমেজটাই দিলাম আমরা, ইমেজ। দেখেন তো আমার এই ইমেজটা কই অ্যাড হয়েছে, ব্যানারটা কই অ্যাড হয়েছে, আচ্ছা দেখতে পাচ্ছি না, পাবলিশ করেন। পরে আমরা এই ব্যানার খুঁজে বের করবো যে এই ব্যানারটা কোথায় আছে। আমরা ব্যানার সেকশন সেট আপ করলাম, কোর্স সেকশন, কোর্সের ভিতরে আমরা এখানে অ্যাড করব কোর্স সেকশন টাইটেল, কোর্স সেকশন ডেসক্রিপশন। যেহেতু এখানে কোনো কোর্স নাই এজন্য দেখা যাচ্ছে না, তো এখান থেকে কোর্স সেকশনের টাইটেল দেওয়া যাবে, কোর্স সেকশনের ডেসক্রিপশন দেওয়া যাবে। যাই হোক, অ্যাবাউট সেকশন, এটা হচ্ছে আপনার অ্যাবাউট আস পেজে। এখানে অ্যাবাউট আস পেজে যদি অ্যাবাউট আস পেজ দেখাই দিলাম, এখান থেকে দেখাই দিলাম কি যে কোন পেজটা আমার অ্যাবাউট আস পেজ হবে। বুঝতে পারছেন সবাই? ক্লোজ অ্যাবাউট আস পেজ টু, আপনি চাইলে দুইটা অ্যাবাউট আস পেজ সিলেক্ট করতে পারেন, আমরা একটাই সিলেক্ট করলাম। তো অ্যাবাউট সেকশন পাবলিশ করলাম, দেখে যাই। মানে কাস্টমাইজ থেকে আপনি আপনার মতো আপনার ওয়েবসাইটের বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারবেন। কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন বুঝি সবাই? যেমন আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন, যদি আমরা একটা ওয়েবসাইটে যাই, কতদিন থেকে আমরা এই ওয়েবসাইট নিয়ে একটু গবেষণা করতেছি, growwithnaheed.com, বাংলাদেশের একজন পপুলার ফ্রিল্যান্সার। ওনার এখানে যদি আমরা যাই, দেখেন ওনার এখানে কল টু অ্যাকশন মানে হচ্ছে আপনি একটা লেখা পড়ে সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, এটাকেই কল টু অ্যাকশন বলে। যেমন দেখেন এখানে যদি আমি যাই, আমার সম্পর্কে যাই, ওনার সম্পর্কে, দেখুন বিভিন্ন মানুষজন ওনার সম্পর্কে বিভিন্ন কিছু বলছে। তারপর কন্টাক্ট আছে যায়, যোগাযোগে যায়, যাইলে দেখবেন কল টু অ্যাকশন কাকে বলে। দেখেন এই যে দেখেন উনি বলছে আমাদের সাথে যোগাযোগ করার সবচেয়ে ইফেক্টিভ চ্যানেল হচ্ছে আমার ফেসবুক গ্রুপ। এই যে এখানে ক্লিক করলে আমাকে তার ফেসবুকে নিয়ে যাবে না? সবাই দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমাকে ফেসবুকে নিয়ে যাবে না? তো এইটাকেই বলে কল টু অ্যাকশন, মানে আপনি কোনো একটা লেখা পড়ে সেটা অ্যাকশনে চলে গেলেন।
তার সাথে যোগাযোগ করার জন্য চলে গেলেন, এটাকে কি বলে? কল টু অ্যাকশন। আমাদের ওয়েবসাইটে, একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইটে প্রায় হোম পেজে অবশ্যই কল টু অ্যাকশন সেকশনটা থাকতে হবে। মানে কন্টাক্ট আস অথবা কল মি, ঠিক আছে? কন্টাক্ট আস অথবা কল মি যেটাই করেন আপনি, অবশ্যই আপনার ওয়েবসাইটের ভিতরে কি থাকতে হবে? একটা কল টু অ্যাকশন সেকশন থাকতে হবে, বুঝছেন? কল টু অ্যাকশন সেকশন না থাকলে আপনি আপনার ওয়েবসাইটটি স্ট্যান্ডার্ড মানের হবে না। আর আমরা একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইটে কি কি গুণাগুণ থাকে সেই ব্যাপারেও আপনাদের ক্লাস হবে এবং সেই ব্যাপারে আমরা কথা বলবো। আচ্ছা, এখন দেখেন এইখান থেকে সিটিএ সেকশন, কল টু অ্যাকশন সেকশন, কল টু অ্যাকশন সেকশন, এখানে আমরা টাইটেল দিলাম, আমরা দিলাম কি? জয়েন আস। আমরা দিলাম জয়েন আস। সিটিএ বাটন দিলাম কল নাও, কল নাও। আর সিটিএ বাটন লিঙ্ক, সিটিএ মানে কি? কল টু অ্যাকশন। বাটন লিঙ্ক মানে কি? ঠিক আছে, ওকে পাবলিশ দিলাম। আচ্ছা, জাস্ট একটা মিনিট কি বসেন। আমিও বুঝতেছি না ভাই। দাদা দেখেন, দেখতে দেখতে বলবেন, একটু দেখি কি হয়। স্যার কেন জানি হ্যাং হয়ে আছে। পানি সেটা গেলে তো ইয়ে প্রেজেন্টেশন অফ হয়ে যেত। আচ্ছা স্যার। তৌফিক ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন? আমার এখানে তো স্ক্রিনে আটকে আছে। সবার স্ক্রিনে আটকে আছে। ভাই সবারই একই অবস্থা। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম আমারই সমস্যা নাকি।
থেকেও আমরা নিতে পারি। কারা কি বলতেছেন আমি বুঝতেছি না, আবার বলেন তো। আচ্ছা, আমরা ভিতর থেকে শুনতে পাচ্ছেন সবাই? শুনতে পাচ্ছি আমরা, কাস্টমার শুনতে পাচ্ছি। কোড সেকশন, এখানে অনেকগুলো সেকশন আছে। কোড, মেসেজ, পার্সন নেম, ভিডিও লিংক। মানুষজন আপনার ওয়েবসাইটে মন্তব্য করতে পারবে। ভালো আছেন? বসেন। হ্যাঁ, আসছিল আমাদের তো ওই যে কাগজপত্র লাগবে। এটা যদি আমি ঠিক চিহ্ন তুলে দিই, দেখেন এই অংশ চলে যাবে। সবাই একটু দিক তাকান, চলে গেছে। নিচের দিক দেখছেন? হ্যাঁ স্যার, ফুটারের ঠিক আগের অংশ। এই যে আমরা যে কাস্টমাইজের অপশন গুলো দেখলাম, এগুলো এক এক থিমে এক এক রকম, বুঝতে পারছেন? কিন্তু কিছু কিছু থিমে আপনার হেডার, যেটা হেডার বলে সবার উপরেরটাকে, তার নিচেরটাকে বলে হচ্ছে ধরেন আপনার কি বলে মেনু বার, তারপর একটা হচ্ছে ধরেন কন্টেন্ট, তারপর একটা ফুটার। এইগুলো সব থিমেই সেম, বুঝতে পারছেন? নাম সবারই সেম, কিন্তু চেহারাটা ভিন্ন হতে পারে, বুঝতে পারছি? জি জি, অবশ্যই শিওর, 100% দিতে পারবেন, কিন্তু এটাও ডিপেন্ড করে আপনার থিমের উপরে। আপনার থিমে যদি আপনাকে কালার দেওয়ার অপশনটা দেয়, সেক্ষেত্রে দিতে পারবেন। আদারওয়াইজ আপনাকে ইন্সপেক্ট করে দিতে হবে, আপনি ইন্সপেক্ট করে সিএসএস করে দিতে হবে, বুঝতে পারছেন? আমরা সবকিছুই চেঞ্জ করতে পারবো। ওয়েবসাইটের ক্ষেত্রে, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনি যদি, আপনাকে যদি কেউ বলে যে চেঞ্জ করা যাবে না, তাহলে সেটা মিথ্যা কথা। অবশ্যই অবশ্যই আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু কোনো কিছু হয়তো বা সহজভাবে চেঞ্জ হবে, কোনো কিছু আবার কি নিজে থেকে ডেভেলপ করে দেন চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন? এই যে লাইসেন্স গুলা দেওয়া থাকে নিচে দিয়ে, যে কপি বাই কপিরাইট বাই বিভিন্ন নাম, এগুলো মনে চেঞ্জ করা লাগে মনে হয় নিজেরা আলাদা কোডিং করে। জি, আলাদা কোডিং করে করতে হবে। কিছু আছে পিএইচপি দিয়েও করা যায়। আপনি চাইলে এই লেআউটটা সম্পূর্ণ চেঞ্জ করতে পারবেন। আপনি যদি বলেন যে স্যার আমার এই পোস্টটা আমি এরকম চাই না, আমি অন্যরকম চাই, আমি আরো ছোট চাই, আসছে তরিকুল, আমার এই পোস্টটা আমি কি চাই, আরো ছোট আকার চাই, ছবিটা আরো স্ট্যান্ডার্ড হবে, ছবিটা একটু গোলাকার হবে, সেক্ষেত্রে আপনি সবই করতে পারবেন। তাহলে আপনাকে কি করতে হবে, এই যে যে থিমটা, একটা ওয়ার্ডপ্রেস থিমের ভিতরে আসলে কি কি থাকে, চলেন তো দেখে আসি একটা ওয়ার্ডপ্রেস থিমে কি কি থাকে। চলেন যাই wordpress.org তে যাই। দেখার ইচ্ছা আছে না? আপনাদের কি ইচ্ছা জাগে না যে স্যার এই থিম, যে থিম কি দিয়ে বানাইছে? কি হাত দিয়ে বানাইছে, ময়দা দিয়ে বানাইছে, না পিএইচপি দিয়ে বানাইছে? জানার ইচ্ছা আছে না? হ্যাঁ, চলেন যাই। গেলাম
wordpress.org এখানে প্রায় দেখেন add style to your WordPress site with 7,885টা থিম আছে। wordpress.org তে কয়টা থিম? প্রায় 7,500-এর উপরে থিম আছে। এই থিমগুলো প্রত্যেকটাই ফ্রি থিম। আমি অনেককেই জানি যারা ফ্রি থিম দিয়ে ব্লগ ওয়েবসাইট বানিয়ে লাখ লাখ টাকা আর্নিং করতেছে। এখন কথা হচ্ছে যে আমাদের লাখ লাখ দরকার নেই স্যার, আমাদের হাজার হাজার হলে চলবে। আচ্ছা সমস্যা নাই, আমরা যে সবসময় এরকম থাকবো তা না। যারা হচ্ছে লাখ টাকা আর্নিং করতেছে তারা কি একদিনে করতেছে বলেন? একদিনে সম্ভব? না স্যার, ওই লোক দেখেন তার জীবনের প্রায় 4-5টা বছর হয়তো এই সেক্টরে কাটায় দিছে। হ্যাঁ, বাট আমরা যেটা হয় আমরা সবাই চিন্তা করি যে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দেখবো কি এই কি বলে হাত মুখ ধোয়ার জন্য ফ্রেশ হইতে যাবো, যাই দেখবো কেউ আমার জন্য 20,000 টাকা রেখে দিছে। এরকম যদি কোনো কিছু পাইতাম তাহলে সবচেয়ে ভালো। পরিশ্রম করতে কেউ রাজি না। এই জন্যই হচ্ছে আপনার কি বলে আমাদের ডেভেলপমেন্টটা মানে থমকে যায়। যারা দেখবেন পরিশ্রম করতেছে, চুপচাপ গরমুখ বসে বসে সারাদিন কাজ করতেছে, তারাই হচ্ছে আপনার ভালো কিছু করতে পারবে। আমি হচ্ছে সফটওয়্যার আইটিতে ট্রেনিং করছি, ক্রিয়েটিভ আইটিতে আমি ট্রেনিং করছি। ক্রিয়েটিভ আইটির স্টুডেন্ট, আমি সফটওয়্যার আইটির স্টুডেন্ট। তো সফটওয়্যার আইটির আবার সফটওয়্যার আইটিতে ট্রেনার হিসেবে ছিলাম। তো সফটওয়্যার আইটিতে মাঝে মধ্যে যে ইয়া যায় কি যে বলে পাবলিশ করে অনেক পোস্ট, না? হ্যাঁ 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 আচ্ছা। তো সফটওয়্যার আইটিতে যেটা হয়েছে, আমার সাথে একটা আপু ট্রেনিং করতো, বুঝছেন? একটা আপু একটু বয়স্ক বাচ্চা আছে, কোনো বাচ্চা নিয়ে আসতো। তা আমি জিজ্ঞেস করলাম যে এই বয়সে আপনাকে ফ্রিল্যান্সিং কে শিখতে বলছে? পরে বলে যে ভাই আমি তো আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু জানতাম না, আমার একটা চাচাতো ভাই আছে, ওই ছেলে এসএসসি তে ফেল করছে, বুঝছেন? এসএসসি তে ফেল করার পরে তো এখন এক সাবজেক্টে খারাপ করছে, খারাপ করার পরে পরের বছর ধরেন ওই ছেলের কি আবার পরীক্ষা দিতে হবে। তো এক বছর তো ওই ছেলে বেকার, ও সারাদিনই বাসায় ঘুরে ফিরে খায়। তো বাসার সব কেউ করে দেখতে পারে না, সবাই খালি গালিগালাজ দেয়, এখানে কেন তুই মরস না কেন, তোর মতো পোলা দিয়ে কি হইব, হ্যাঁ, যেগুলা সচরাচর আমরা ফ্যামিলিরা বলে। ওই ছেলে সারাদিনই ধরেন মোবাইল নিয়ে গোতাগুতি করতো, এই গাছের নিচে এই পুকুরের নিচে, হ্যাঁ, ও ওর মতো কাজ করে যেত, তো কারোর জন্য ঠেকানা। তো একটা পর্যায়ে ও জানতে পারলো যে না, ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু আছে যে জায়গায় আমার শিক্ষাগত যোগ্যতা কোনো ঘটনা না, আমাকে কাজ পারলে আমি ভালো আর্নিং করতে পারবো। তো সে ওই নেগলেন্সিটাকে পজিটিভলি কাজে লাগায়া সে কাজ শেখা শুরু করছে। মোবাইল থেকে বিভিন্ন ভিডিও টিডিও দেখলো, দেখার পরে ল্যাপটপ কিনবে। এখন বাড়িতে যখন বলছে ল্যাপটপের কথা, তখন ডাইরেক্ট বাড়ি থেকে বের করে দিছে, বুঝছেন? একেই তো এসএসসি ফেল, আবার যখন বলছে যে ল্যাপটপ কিনে দিতে হবে, তখন ডাইরেক্ট বাড়ি থেকে বের করে দিছে। বুঝতে পারছেন? স্বাভাবিক। এখন ফ্যামিলিতে আপনি এসএসসি ফেল করছেন, একে তো মোবাইল চালান সারাদিন, কোনো কাজ টাজ কিছু করেন না, চাকরি বাকরিও নাই আপনার, সম্পূর্ণ বেকার, ফ্যামিলির মান সম্মান যতটুকু ডুবানোর ডুবাইছেন। এরপরে আপনি যদি বলেন আমার একটা ল্যাপটপ কিনে দাও, তাহলে তো বাড়ি থেকে বের করাটাই স্বাভাবিক, তাই না? নাকি? জি স্যার। আর স্যার ওই ছেলে তার ওখানে উপজেলাতে একটা ফটোকপির দোকানে কাজ নিছে। দেখেন এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে, দেখেন বাস্তব ঘটনা বলতেছি। ওই ছেলে তার উপজেলা পর্যায়ে একটা ফটোকপির দোকানে কাজ নিছে, মানে দাঁড়ায় দাঁড়ায় ফটোকপি করবে। তো ওইখানে ফটোকপির দোকানে কম্পিউটার ছিল, ওইখান থেকে সে কিছু শিখছে। আর ফটোকপির দোকানদারি তাকে খাবার দাবারের ব্যবস্থা করছে, ওইখানে ছেলে থাকছে। ছেলে আর রাগ করে বাসায় যায় না, বাসায় না যায় ওই ফটোকপির দোকান থেকে টাকা পয়সা কিছু জমায়া, বেতন থেকে কিছু জমায়া ও একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনছে 13-14 হাজার টাকা দিয়ে। কিনে সে আবার ওই যতক্ষণ ফটোকপি থাকে, যতক্ষণ ফটোকপি না থাকে সারাদিন ওইটার পিছনে সময় দেয়। তাই আউটসোর্সিং বলতে কিছু একটা আছে, আমি এখান থেকে করবোই, মানুষজন যেহেতু পারে আমি কেন পারবো না, সারাদিন ওটার পিছনে সময় দেয়। এরকম ভাবে আস্তে আস্তে দিতে কিছুদিন পরে ও একটা প্রাইভেট কোম্পানিতে ওই ডাটা অ্যানালিস্টের কাজ পাইছে। আর ডাটা এন্ট্রির কাজ আছে না বিভিন্ন প্রতিষ্ঠানে, ডাটা এন্ট্রির কাজ, এটা তো যে টাইপিং পারে সেই পারবে। কাজ নেওয়ার পরে ওইখান থেকে ঢাকা এসে সে একটা পুরো প্রতিষ্ঠানিক ট্রেনিং নেয়, কিন্তু দেখেন একটা প্রতিষ্ঠানের সে ট্রেনিং নেয় নাই, ইউটিউব থেকে ঘাটাঘাটি করছে, গুগল থেকে ঘাটাঘাটি করছে, করে সে আস্তে 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 এবার কাজে ঢুকছে। কিছুদিন পরে, বছর 2 পরে তার আর্নিং শুরু হয়েছে। 2 বছর পরে আর্নিং শুরু হইলে সে আস্তে আস্তে ডেভেলপমেন্টটাও শিখছে। এখন বর্তমানে এই ছেলের অবস্থা কি জানেন? ওই যে আপুর কথা বললাম আমাদের সাথে ট্রেনিং করছে, ওই আপুর চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, ওই চাচাতো ভাইকে দেখে আপু হচ্ছে ফ্রিল্যান্সিং এ আসছে। তো ওই ছেলের এখন বর্তমান অবস্থা, উত্তরাতে 2টা ফ্ল্যাট কিনছে, একটা ফ্ল্যাটের বাবা মা থাকে, আরেকটা ফ্ল্যাটে ও থাকে, বুঝছেন? এভরি মান্থ 4 থেকে 5 লাখ টাকা আর্নিং। এখন ওইটা দেখে ওই চাস্তু বোন ধরেন আপনার ফ্রিল্যান্সিং আসছে। তো ও যখন বাড়ির থেকে বের করে দিয়েছিল, ওর চাস্তু বোনও কইছিল যে আপু আমার একটু তোমার বাসায় থাকতে দাও, ওর চাস্তু বোনও দেয় নাই। এখন আর চাস্তু বোন ওর কাছে যায়,
যে কিরে তুই তো আউটসোর্সিং করস, কেমনে কি করস? ও কি কয় জানেন? ও কয় এগুলো পারবি না, এগুলো অনেক কঠিন, বাদ দে, যেটা করতেছস এটা কর। বুঝছেন? কারণ ওর বিপদের সময় তো ও কাউরে পায় নাই। তো এই জন্য তবে লেগে থাকতে হবে, বুঝছেন? যে কোনো একটা সেক্টরে আপনি যেটাই করেন, আপনি দেখেন যে লোকটা আপনার এলাকায় বাদাম বিক্রি করে, দেখেন যে লোকটা 10 বছর যাবত বাদাম বিক্রি করে, আপনি তার সাথে কথা বলেন, সে বলবে মামা এই বাদাম বিক্রি করে আমি বাড়ি করছি, গাড়ি করছি, বিয়ে করছি, 4টা পোলাপান পড়াশোনা করাইছি। ফুচকাওয়ালার সাথে কথা বলেন, বলবে মামা আমি আজকে 15 বছর যাবত ফুচকা বিক্রি করতেছি, আমার ঝালমুড়ি বেচে আমি আজকে আমার 4টা বাচ্চা মানুষ করছি। যে যেই সেক্টরে আছে, সে যারা লেগেছিল প্রত্যেকটা সেক্টর থেকে সে উন্নতি করতে পারবে। বাট যদি আজকে আপনি ফুচকা বেচেন, কালকে ঝালমুড়ি, পরশুদিন বাদাম, পরশুদিন ফাস্টফুড, তারপরের দিন আপনার কিছুই নেই, আপনি হতাশ। বুঝছেন? এই কোর্সে ভাই কয়জন থাকে এটা দেখেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এটাই তো বললাম, শুরুর দিকে আমরা 31 জন ছিলাম না, এখন কয়জন আছেন? 20। এখন আছেন 20 জন। সামনে এই যে আমাদের আরেকটা বেচ আছে, দেখেন স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই, এই দেখেন এই বেচে 12 জন। এই বেচেও কিন্তু প্রথম দিকে উপস্থিতি ভালো ছিল, বুঝছেন? তো যাই হোক, ভাই ওই স্ক্রিনটা একটু ইয়া করেন তো। কাউকে চিনেন নাকি আপনি এখানে? এই জন্যই বলছি, কারণ একজনের চিনা চিনা লাগে আচ্ছা আচ্ছা, না ভাই। আচ্ছা, সমস্যা নেই। ভাই আমিও একজন ভাইয়ের সাথে পরিচয় আছে, উনি নোয়াখালীতে পড়ছে, উত্তরাতে থাকে। আচ্ছা, উনি 2 বছর যাবত মানে মোটামুটি ভালো কাজ করে। উনি মনে হয় 2 বছরে 5টা গাড়ি চেঞ্জ করছে। কি নাম কি? রনি। আচ্ছা, ওয়েবের কাজ করে না? হ্যাঁ, ওনার একটা ইয়া আছে, এই কোম্পানিও খুলছেন, এম স্পেস আইটি, নাম শুনছেন? নেম স্পেসাইটির নাম মনে শুনছি, উত্তরাতে খুলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তরাতে। যাই হোক, উনি গাড়ি চেঞ্জ করছে কয়েকটা মনে হয়। সব কথার এক কথা হচ্ছে কি ভালো জানেন? পজিশন আছে। সব কথার এক কথা হচ্ছে, আপনি যখন কাজ করবেন, কাজকে ভালোবাসবেন, আপনার রেভিনিউ অটোমেটিক্যালি আসবে। হ্যাঁ, বাট আমরা রেভিনিউকে ভালোবেসে কাজকে ভালোবাসা ছেড়ে দিই, বুঝছেন? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আমার এরকম অনেক ইতিহাস আছে। আমার গ্রামে এক ছেলে আছে, আমার পরিচিত, আমারই পরিচিত। আমি ওর পিওনিয়ার অ্যাকাউন্ট খুলে দিয়েছি গত আরো 1-1.5 বছর আগে। হ্যাঁ, তো ও তেমন কিছু জানতো না। তো ওর কাজ হচ্ছে একটু জন্ডিসের সমস্যা ছিল, চাকরি বাকরি ছেড়ে চলে আসছে, ডিপ্লোমা করা মুন্সিগঞ্জ থেকে। তো ও ধরেন বাসায় বসে সারাদিন বিভিন্ন বড় ভাই টিউটোরিয়াল দেখতো, প্রিমিয়াম টিউটোরিয়াল গুলো কিনতো, কিনে শিখে এখন মনে হয় গত 6 মাস আগে মনে হয় 20 লাখ টাকা জায়গা রাখছে, বুঝছেন? যাই হোক, এখন হচ্ছে যে ফোকাস থাকতে হবে, ফোকাস থাকতে হবে আপনাকে, যে কোনো ব্যাপারে ফোকাস থাকতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আর লেগে থাকতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় কথা। এটার উপরে আর কোনো কথা নাই। আপনি নিজেকে কতটুকু মানে যে কোনো একটা কাজের সাথে লেগে থাকতে পারেন, সেটার উপরে ডিপেন্ড করে আপনার সফলতা। বুঝতে পারছি সবাই? এই যে তৌফিকদের বেচ, তৌফিক, রেজওয়ান, আমিনুল, সবাই আছেন? জি স্যার, বুঝতে পারছি। নতুন দিয়েন না আবার। হ্যাঁ, আচ্ছা আসেন। এখন দেখেন কাস্টমাইজের অপশনটা আমরা দেখতেছিলাম, একটা ওয়ার্ডপ্রেস থিমে কি কি থাকে। চলেন এখান থেকে আমরা এখানে চলে আসছি। তো আমরা একটা বেসিক একটা ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড দিই। চলেন এক্সট্রা থিম এটা ডাউনলোড দিয়ে দেখি এটার ভিতরে কি কি ফাইল থাকে। যারা আছেন মাইক্রোফোন গুলো একটু মিউট করে দেন, কার কার মাইক্রোফোন চালু একটু মিউট করে দেন। আচ্ছা, মাইনুদ্দিন আপনার মাইক্রোফোনটা মিউট করেন, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন আমরা একটা থিম ডাউনলোড করলাম এখান থেকে। এই যে থিমটা ডাউনলোড করছে এখানে 992 কেবি। নর্মালি এই থিম গুলা সাধারণত 2 MB 1.5 MB এরকমই হয়। হ্যাঁ, এখান থেকে যদি আমি যাই, এখানে যদি শো ইন ফোল্ডার দিই, শো ইন ফোল্ডার দিলে এক্সট্রা এটাকে কপি করে আমরা ডেস্কটপে নিয়ে আসবো, পরে দেখবো যে এখানে কি কি আছে। কারণ ইচ্ছা থাকে, তাহলে থিম প্লাগইন নিয়ে কাজ করতে হবে কিনা? কথা বলেন এরা, থিম প্লাগইন নিয়ে কাজ করতে হবে না? জি স্যার। আটকে আসতেছে। আচ্ছা দাঁড়ান, আমি আবার রিজয়েন হচ্ছি। সবাই শুনতে পাচ্ছেন? আছে আপনারা কেউ একজন স্ক্রিন রেকর্ড করেন।
স্ক্রিন রেকর্ড করেন। ভাই আমার আমি হঠাৎ করে আপডেট নিতেছে, আমি ক্লাসে জয়েন দিতে পারতেছি না, মোবাইল থেকে জয়েন দিচ্ছি, এখন মোবাইলের অবস্থা তো ভালো না। একটু বলবেন? আচ্ছা, রেকর্ডিংটা একজন করেন, স্ক্রিন রেকর্ড করেন। আচ্ছা ঠিক আছে, তার সাথে ঠিক আছে স্যার, আমি প্র্যাকটিক্যালি জয়েন দেবো। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে দেখেন আমরা একটা থিম ডাউনলোড দিলাম, এটার ভিতরে আমরা যাই, এটা এক্সট্রাক্ট করি, এই ফাইলটা এক্সট্রাক্ট করি। এবার পিসিতে উইনজিপ আছে না, আমরা এক্সট্রা ক্লিয়ার দিলাম। এক্সট্রা ক্লিয়ার দেওয়ার বলে দেখেন থিমের ফাইলটা এক্সট্রাক্ট হয়েছে, এই ফাইলটা আমি ওপেন করলাম। না উইনজিপ বা উইনরার আপনি দিয়ে দিলে আপনার জন্য ভালো। এখানে দেখেন এই ফাইলগুলোর দিকে সবাই একটু নজর দেন, সবাই এই ফাইলগুলো দেখতে পাচ্ছেন? একটু জুম দিচ্ছি আমি, তাহলে দেখতে সুবিধা হবে। জি স্যার দেখতেছি। দেখেন কি কি ফাইল আছে একটু নজর দেন। পিএসপি ফাইল কয়টা আছে একটু গুনেন তো আপনারা, কয়টা পিএসপি ফাইল আছে? আর এটা তো ইমেজ জেপিজি, গুনে নিচ্ছি কয়টা ফাইল আছে টোটাল। স্যার মিনিমাম 12টা হবে। 11টা খুব সম্ভবত। 11টা নাকি স্যার? টোটালে 20টা আছে, তেমন 4টা মাইনাস করলে 16টা। সব ডিপিএসপি ফাইল না, আমি তো 10টা দেখি, 10। 1 2 1 2 8 9 10 11 12 নাকি 11টা নাহলে 10টা নাহলে 11টা, দুটো একটা পাই। উপরে 2টা, 12 12 কাটছর ঠিক আছে, 12টা। কাটছর ঠিক আছে, 12টা। হ্যাঁ ঠিক আছে, 12টা। টাইপ হয়ে গেছে। তারেক ভাই শুনুন না, এই আমাদের আছে নাকি যে বলে এই ডোমেইন হোস্টিং নিয়ে একটু কথা বলা দরকার ছিল আমাদের কাছে সবাই। মেইন ইম্পর্টেন্ট তো আপনি তাহলে তো হবে না। তাই আমি কি করলাম আবার? আরে আপনি তো মেইন জিনিস নিয়ে আপনি কিছু করেন না, আপনি তো আমরা সেকেন্ড গুরু। একটু বুঝেন এই জন্য বলতেছে আর কি যে ভাই সম্বন্ধে আমরা তো একটু কম কম বুঝি, বুঝলেন না? আপনি হলেন এক্সপার্ট, আমরা হইলাম যে এক্সপার্টের। আমি কি কয় একটা ফ্রি নেওয়ার চিন্তা করতেছি, কারণ হলো এই ধরেন টেস্ট করার জন্য প্রিমিয়াম কিনতে চাইতেছিলাম না, এখন বাকিটা এখনো শিওর না, মানে এখনো শিওর না, আমি মনে করতেছি কিন্তু জি ভাই কোন বলতেছিলাম যে ফ্রিজে নাকি ওই যে লাইভ সার্ভারের কাজটা করা যায় না, এটা হলো প্রবলেম। ওই যে নজরুল ভাই দেখলো নাকি, তারপরে ওয়েবসাইট নিজেদের ডাটা নাকি আবার মজুদের বলতেছে এই কাজ নাকি করে, আমি আমারটা চলতেছে না ভাই। এখন কাহিনী হচ্ছে যে ধরেন আমার যেটা আছে আমি এটা সব মানে হারাই ফেলছি, ওই টিয়া যা আছে, কিন্তু ওইটাতে কিন্তু করা যায়। আচ্ছা আমরা কি ফাইলগুলো দেখছি সবাই? এখানে দেখেন প্রথমে হচ্ছে এসএস নামে একটা ফোল্ডার। আপনি যত বড় থিম নেন না কেন, যত ছোট থিম নেন, যত প্রিমিয়াম থিম নেন, দামি নেন, কম দামি নেন, ফ্রি নেন, যেটাই নেন, প্রত্যেকটা থিমে এই ফাইলগুলো 100% লাগবে। বুঝতে পারছেন? আপনারা যখন পরবর্তীতে আপনারা তো এই কোর্স করে থেমে থাকবেন না, আর ওয়েবের সেক্টরটা থেমে থাকার সেক্টর না।
আপনি প্রথমে ওয়েব ডিজাইন শিখবেন, তারপরে ডেভেলপমেন্ট শিখবেন, তারপরে আস্তে আস্তে অ্যাপস এর দিকে যাবেন, ঠিক আছে? আপনি যখন একটা ডেভেলপমেন্ট পারবেন আপনার কাছে সবই সোজা। জি বলেন। আচ্ছা ওয়ার্ডপ্রেসে কতটুকু মানে কি কি শেখানো হবে অ্যাকচুয়ালি, মানে কোন কোন ওয়ার্ডপ্রেসে আপনাকে প্রথমে কাস্টমাইজেশনটা শিখতে হবে। কাস্টমাইজেশন শেখার পরে আপনি আস্তে আস্তে কিছু প্লাগইন, ওয়ার্ডপ্রেসে প্রচুর পরিমাণে প্লাগইন আছে, অনেক প্লাগইন। প্লাগইন মানে হচ্ছে এক্সট্রা ফিচার। আপনাকে মিনিমাম হচ্ছে মিনিমাম জি অ্যাড করার জন্য আর কি। মিনিমাম 150 থেকে 200 প্লাগইন আপনাকে জানতে হবে যে এই প্লাগইন দিয়ে এই কাজ করে। যখনই কোনো ক্লায়েন্ট আপনাকে নক করবে আপনি যেন ওই প্লাগইনটা খুঁজে বের করতে পারেন, ওই থিমটা যেন খুঁজে বের করতে পারেন যে এরকম একটা ওয়েবসাইট কোন থিম দিয়ে বানায় ফেলা যায়, এটা আপনার একটা আইডিয়া থাকতে হবে। প্লাগইন মানে মডিফাই করার খুব ভালো আইডিয়া থাকতে হবে। রাইট রাইট রাইট। আপনি মডিফিকেশন যেন করতে পারেন থিম প্লাগইন, এবং কোন প্লাগইনটা কোথায় জি না, তাহলে আপনি মোটামুটি ডেভেলপমেন্টে যাওয়া আপাতত দরকার নেই। পরে আস্তে আস্তে আপনি পিএইচপি শিখবেন, পিএইচপি শেখার পরে ডেভেলপমেন্টে যাবেন। জি বলেন বলেন। আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন, মানে মার্কেট প্লেসে কি মানে ধরেন এই বেসটার টার্গেট কি মূলত কাস্টমাইজেশনে নাকি নতুন করে কোনো কিছু বানানোর? না, মার্কেট প্লেসে ম্যাক্সিমাম কাস্টমাইজেশনের জব বেশি, বাট দেখা গেল আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন, ঠিক আছে? সবাই শুনতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনে, এটা দরকার সবারই। আমাদের প্রশ্ন ছিল যে মার্কেট প্লেসে কি শুধু কাস্টমাইজেশন না আর অন্যান্য কাজ আছে? আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ধরেন একটা থিমের ভিতরে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে বা হেডারটা ধরেন এরকম আছে, ধরুন আমরা যে একটু আগে যে এই থিমটা নিয়ে কাজ করলাম, আমরা যদি এটাতে যাই, ধরেন এই থিমটার ভিতরে ডিজাইনটা এরকম আছে, মেনুটা এখানে, হ্যাঁ? এখন ক্লায়েন্ট বলতেছে বা সার্চ বাটনটা এখানে, ক্লায়েন্ট বলতেছে আমার সার্চ বাটনটা অন্যরকম করে দিবা, তুমি গোল করে দিবা, কালার করে দিবা, এটা যেন এখানে না থাকে, হেডারটা সাইড বারটা যেন ডানে না থেকে বামে আসে। এখন থিমের ভিতরে ডিজাইন করা আছে সাইড বার ডানে, আপনাকে বলছে ক্লায়েন্ট কোথায় সাইড বার আনবা, কোথায়? বামে, অথবা সাইড বারটা বাদ দিয়ে দাও, সব আমার ভাল লাগছে কিন্তু সাইড বারটা আমার ভাল লাগে না, সাইড বারটা বাদ দিয়ে দাও। তখন কিন্তু আপনাকে টুকটাক ডেভেলপমেন্ট জানতেই হবে, আদারওয়াইজ আপনি কাজ করতে পারবেন না। বুঝতে পারছেন? তো এই জন্য কাস্টমাইজেশন, অবশ্যই কাস্টমাইজেশনের পাশাপাশি আপনাকে ডেভেলপমেন্ট সম্পর্কেও একটা ক্লিয়ার আইডিয়া রাখতে হবে, তারপরে আপনি আস্তে আস্তে কি করতে পারবেন, সামনের দিকে আগাবেন আর কি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন হচ্ছে দেখেন এসএস নামে একটা ফোল্ডার থাকে, আইএনসি নামে একটা ফোল্ডার থাকে, ইনক্লুড নামে একটা ফোল্ডার থাকে, টেমপ্লেট ডট পাস নামে একটা ফোল্ডার থাকে, আর বাকিগুলো সব সিঙ্গেল ফাইল। দেখেন 404 পিএসপি। আমরা যদি একটা ফাইল আমরা ওপেন করে দেখবো, চলেন এসএস এ যাই। এটা আপনাদের জানা দরকার যে আমরা যে থিম নিয়ে কাজ করতেছি, থিমটা আসলে কিসের সমন্বয়ে তৈরি করা হয়, তাই না? প্রশ্ন আসতে পারে না? জি। থিমটা যখন আমরা ওখান থেকে ইনস্টল দিব তখন কি এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে? জি জি জি, এটা অটোমেটিক ডাউনলোড হয়ে আপনার ড্যাশবোর্ডে হয়ে যাবে আর কি। আর ডাউনলোড ফাইলটা কোথায় থাকবে? ডাউনলোড ফাইলটা আপনার হোস্টিং প্রোভাইডারে থাকবে, আপনি যে জায়গায় হোস্ট করছেন আপনার ওয়েবসাইটটা, আপনার সি প্যানেলে আপনার হোস্টিং এ থাকবে আর কি। আপনি চাইলে পরে ডিলিটও করে দিতে পারেন। জি জি জি। আচ্ছা দেখেন এসএস এর ভিতরে আমাদের কি আছে, সিএসএস। দেখেন সিএসএস এর যত কিছু আছে সব এখানে দেওয়া, মিনিফাইড। সিএসএস এর আবার অনেকগুলো ফাইল, তো আমরা শুধু জানবো যে এসএস এর ভিতরে কি আছে। সিএসএস এর ফন্টস, একটা ওয়েবসাইট সুন্দর হবে কিরকম দেখা যাবে সেটা ডিপেন্ড করে তার ফন্টস এর উপরে। কিসের উপরে? ফন্টস এর উপরে। ইমেজেস, একটা ওয়েবসাইটের ইমেজ দেখেন, এই যে এটা তাদের ইমেজ, স্টার্টার স্টাইলস, আমরা এটা তাদের ডেমোর ইমেজ দেখছেন, লাইসেন্স ডট টিএক্সটি, এটা তাদের একটা জেনারেল পাবলিক লাইসেন্সের টার্মস এন্ড কন্ডিশন, মানে সবাই ইউজ করতে পারবে। এটা তাদের প্রাইভেসি পলিসির একটা ডিটেলস এখানে দিয়ে দিচ্ছে আর কি, তারা কি কারণে সবাইকে ইউজ করতে দিচ্ছে, তাদের টার্গেট কি, কিভাবে কি, ঠিক আছে? এক্সট্রা থিম গত কয়েকদিন আগে 12 সপ্তাহের জন্য ব্যান করে দেওয়া হয়েছিল। ব্যান্ড কেন জানেন? তারা এই যে এখানে তাদের মার্কেটিং এর একটা লিংক শেয়ার করছিল এই ফাইলে, বুঝছেন? ওয়ার্ডপ্রেস এটা মোটেও পছন্দ করে নাই, ওয়ার্ডপ্রেস 12 সপ্তাহের জন্য এক্সট্রাকে ব্যান করে দিয়েছিল, পরে অনেক জরিমানা দিয়ে এক্সট্রা আবার রিকভার করছে, কারণ এক্সট্রা দিয়ে প্রায় কয়েক লাখ ওয়েবসাইট বানানো সারা ওয়ার্ল্ডে। বুঝতে পারছি? এক্সট্রা থিমটা ইদানিং খুবই জনপ্রিয় একটা থিম এবং প্রায় কয়েক লাখ ওয়েবসাইট বানানো, যার কারণে ওই এক্সট্রা থিমটা যেটা, সেই এক্সট্রা থিম কি করা হয়েছে, ওই লিংক শেয়ার করছিল, এই কারণে ওয়ার্ডপ্রেস তাকে ব্লক মেরে দিছে, পরে আবার জরিমানা দিতে হয়েছে তাকে। কারণ ওয়ার্ডপ্রেসের কিছু টার্মস এন্ড রেগুলেশন আছে যেগুলো আপনি কি করতে পারবেন না, ব্রেক করতে পারবেন না, ব্রেক করলে আপনাকে জবাব দিতে হবে। বুঝতে পারলাম সবাই? আচ্ছা জি।
আসেন, তারপর হচ্ছে জেএস মানে জাভাস্ক্রিপ্ট। একটা থিম তৈরি করতে আমাদের কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল লাগে, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো এখানে। আচ্ছা যাক, সামনে আসেন। আইএনসি ফোল্ডারের ভিতরে কি কি থাকে দেখেন, বিভিন্ন অ্যাডঅনস, এই যে ক্লাস loop.php, এগুলো সব পিএসপি ফাইল। মেটাবক্স, কম্পেবিলিটি, কাস্টমাইজার, স্কিমা, অনেক ফাইল আছে এখানে। আচ্ছা, তারপরে দেখেন ল্যাঙ্গুয়েজ ফাইলের ভিতরে থাকে পিওটি একটা ফাইলের ফরম্যাট। পিওটি ফাইল দিয়ে একটা ওয়েবসাইটে ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল করা হয় থিমের। তারপরে আসেন টেমপ্লেট পার্টস, এখানে তাদের টেমপ্লেট পার্টস, কন্টেন্ট থাকবে, টেমপ্লেট থাকবে, ডেমোগুলো আছে না, ডেমোগুলো এখানে। এই দেখেন হেডার ফুটার, হেডারে যান, এখানে দেখেন index.php দেখছেন, হেডার মেইন layout.php, এটার ভিতরে যদি আমি যাই, ওপেন উইথ নোটপ্যাড করতে হবে, এডিট উইথ নোটপ্যাড। দেখেন এটা একটা পিএসপি ফাইল, এখানে দেখেন কত শত শত কোড, খুব বেশি কোড নেই, কয়েক লাইন কোড। এক্সট্রা মেইন হেডার বা টপ, এগুলোকে ফাংশন বলে পিএসপি তে। মাথায় নিবেন না, প্রেশার নেওয়ার দরকার নেই, এগুলো আমরা আস্তে আস্তে শিখবেন আপনারা। এগুলোকে কি বলে? পিএসপির ফাংশন বলে। ঠিক আছে, এখানে যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে তো আমাদের থিমও চেঞ্জ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এখানে এলোমেলো হলে পুরো থিমই এলোমেলো, বুঝছেন? এখানে যদি আপনি কোনো কিছু এলোমেলো করেন তাহলে আপনার পুরো থিমই এলোমেলো। বটম দেখা যায়, হ্যাঁ, এখান থেকে যদি চেঞ্জ করে যদি আমরা অন্যদিকে নিয়ে যাই তখন ওইখানে আমাদের চেঞ্জ হয়ে যাবে। এটাই তো মনে হয় স্যার আমরা পরবর্তীতে ডেভেলপ করবো এইভাবে। রাইট। এখান থেকে আমরা পরবর্তীতে চেঞ্জ হবো না, গায়েব হয়ে যাবো ভাই। এগুলো আমরা ডেভেলপ করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। ধর আমরা যদি এই যে একটা ক্লাস, ধরেন এটা একটা ফাংশন বলে এটাকে, এই যে ফাংশনটা যদি আমরা বাদ দিই, দেখা গেল এই ফাংশনটা একসাথে অনেক জায়গায় কল করা আছে, একটার সাথে আরেকটা রিলেটেড। যখন সে তার সাথে সম্পর্ক খুঁজে পাবে না, তখন আমাকে একটা ইরর দিবে যে এই ফাইলের নাম কি, হেডার মেইন layout.php ফাইলে 21 নাম্বার লাইনে একটা ইরর আছে, সে আমাকে ইরর দিবে, বুঝছেন? আমি যখন থিমে যাব তখন আমাকে ইরর দিবে, ইররের ঠিকানাও দিবে যে এত নাম্বার লাইনে একটা ঝামেলা আছে, বুঝছেন? আপনারা অনেক সময় ক্লায়েন্টের ছোট ছোট কাজ পাবেন যে ওনার থিমে একটু ঝামেলা হচ্ছে, তখন আপনাকে শুনতে পাচ্ছেন সবাই? সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এরকম ভাবে আপনারা অনেক সময় ছোট ছোট কাজ পাবেন, ক্লায়েন্ট বলবে যে 404 পেজ, 404 ইরর মারে না? আমাদের ওয়েবসাইটে অনেক সময় দেখবেন 404 ইরর দেয়। মানে যখন আপনি কেউ সার্চ করবে, যখন নেটওয়ার্ক থাকবে না বা সাইটের সমস্যা থাকবে, তখন এই 404 ইরর দেয়। ঠিক আছে, 404 ইরর দিলে ক্লায়েন্ট বলতেছে যে 404 ইররে আমার জন্য অন্য একটা পেজে আমাকে নিয়ে যায়। দেখেন এখানে সব ফাংশন দেখছেন, এক্সট্রা 404 কন্টেন্ট টেমপ্লেট, এই যে পিএসপি কি কল করে দিয়েছে দেখেন, এক্সট্রা 404 কন্টেন্ট টেমপ্লেট, মানে 404 হলে তারা একটা টেমপ্লেট ডিজাইন করে রাখছে। এক্সট্রা থিম কি করছে, একটা পেজ ডিজাইন করে রাখছে, যে পেজটা যখন হচ্ছে এক্সট্রাটা 404 সমস্যা হবে তখন ওই পেজটা মানুষের চোখের সামনে চলে আসবে, বুঝতে পারছি? এই জন্য এক্সট্রা, জি বলেন। বুঝতে পারছি। আচ্ছা, তো এই জন্য তারা এই পেজটাকে কল করে রাখছে এখানে। তো আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমি 404-এ আমি এক্সট্রা থিম যা দিচ্ছি এটা চাই না, আমি চাই মানুষকে লিখে দিব ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, প্লিজ স্টে কুল, আওয়ার ওয়েবসাইট উইল বি কি বলে, আওয়ার প্রবলেম উইল বি সলভ ভেরি সুন। আমি চাই যে মানুষজন কি এই রিলেটেড কথাবার্তা মানুষজন শুনবে এখানে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে একটা কন্টেন্ট ডিজাইন করে এই কন্টেন্টটা এখানে লিঙ্ক করাই দিতে হবে, বুঝতে পারছেন? এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমি জাস্ট আপনাদের কনফিডেন্টটা গ্রো করার জন্য এবং একটা থিমের ভিতরে আসলে কি কি থাকে সেটা দেখার জন্য জাস্ট নিয়ে আসছি। দেখেন comments.php, এটাতে যাই, কমেন্টস জাতীয় যাবতীয় যা কিছু আছে সব এখানে দেখেন। দ্য টেমপ্লেট ফর ডিসপ্লেইং কমেন্ট, আপনি যদি এই comment.php ডিলিট করে দেন তাহলে আপনার ওয়েবসাইটে জীবনেও কোনোদিন কমেন্ট পাবলিশ হবে না, বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আপনি যদি এই comment.php ফাইলটা ডিলিট করে দেন আপনার এই থিমের অপশন থেকে, তাহলে আপনার থিমে আর কমেন্টের কোনো ফাংশনালিটি আপনি পাবেন না, বুঝতে পারছেন? দেখেন এখানে তারা কি কি বিভিন্ন, এগুলো কিন্তু একটা ফাংশন, এখানে খুব কঠিন কিছু না। দেখেন, আর একটা জিনিস আমি সবাইকে বলি, আপনাদেরকে আবারও বলি, কোনো কিছুই কঠিন না, নতুন। মনে থাকবে সবার, কোনো কিছুই কঠিন না, নতুন। আচ্ছা স্যার, আমরা যে প্লাগইন করি এই সময় কি স্যার ওই যখন প্লাগইন আমরা ইনস্টল দিই তখন এইসব ফাইলের ভিতরে মানে অটোমেটিক ইনস্টল প্রোগ্রাম, জি অটোমেটিক্যালি প্রোগ্রামগুলো ইনস্টল হয় প্লাগইন ইনস্টল করার পরে এর সাথে সাথে। এই তৌফিকদের বেজ বুঝতে পারছেন?
আমরা কি করতেছি ক্লাসে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনারা আবার মন খারাপ করেন না, আবার কথাবার্তা কম বললেন না যে না এই কি বলে এই বেঁচে আসছি, এরা জানি কি মনে করে, এরা জানি কি মনে। আমরা কিন্তু সবাই ভাই ভাই, আমি সবাইকে বলি যে আমরা একটা ফ্যামিলি। হ্যাঁ, আমাদের এই বেচে ট্রেনারের একটু ঝামেলা হওয়ার কারণে আমি ওনাদের বেচটা কন্টিনিউ করতেছি আপনাদের সাথে একসাথে। তো ইনশাল্লাহ দেখা গেল যে এই বেচের আপনাদের সাথে পরিচয় করায় দিব আমি, একদিন একসাথে সবাই জয়েন হবো আমরা। দেখা গেল একজন ফ্রিল্যান্সার হয়েছে, ধরেন $500 আর্নিং করছে, হ্যাঁ, আর আপনি $5 $10 আর্নিং করতেছেন। আপনার একটা ফাইল লাগে, একটা থিম লাগে, একটা প্লাগ ইন লাগে প্রিমিয়াম, যেটা টাকা দিয়ে কিনা লাগে। তার সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, আপনি আউটসোর্সিং এ বা ফ্রিল্যান্সিং এ আপনাকে অবশ্যই কমিউনিটি বিল্ড আপ করতে হবে। আপনার যদি কমিউনিটি না থাকে, কমিউনিটির লোকজনের সাথে আপনার চলাফেরা না থাকে, আপনার যদি তাদের সাথে যোগাযোগ না থাকে, তাহলে আপনি খুব বেশি দূর আগাইতে পারবেন না। বুঝতে পারলাম? এজন্য কেউ নিরাশ হবেন না যে এটা তো প্রথম বেজ, এটা দ্বিতীয় বেজ, ওই বেজ কে, আমি কে চিনি না। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে বেজ থেকে কোনো কিছু নেয়া, একটা জ্ঞান নিয়ে আমরা যেন মার্কেটে কাজ করতে পারি, এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তো এখানে মানে নিরাশ হওয়ার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই, নাকি? তৌফিক, রেজওয়ান, কি অবস্থা আপনাদের? রিমন, বুঝতে পারলাম? জি স্যার, জি স্যার, শুনে স্যার। জি, আমি আশা করি আপনারা আমার দুই বেজ যারা আছেন সবাই কোঅপারেট করবেন আমাকে ইনশাআল্লাহ। তো আমরা এখানে দেখলাম কমেন্ট পিএইচপি, তারপরে ফুটার ডট পিএইচপি। এটা যদি আপনি বাদ দেন, আপনার ইয়ে থেকে থিম থেকে ফুটারের যে অপশনটা আমরা একটু আগে দেখছি না, ফুটার অপশন, এই যে এখানে ফুটার অপশন ছিল না আমাদের, এই যে দেখেন এখানে ফুটার অপশন ছিল না, এই ফুটার অপশন কি হয়ে যাবে, চলে যাবে। ঠিক আছে, ফুটার অপশন চলে যাবে। কেমন আছেন? ফুটার অপশন যদি আমি বাদ দেই, ফুটার অপশনটা চলে যাবে স্টার্টিং থেকে। বুঝতে পারছেন? ফাংশন ডট পিএইচপি, এখানে আপনার ওয়েবসাইটে যত ফাংশন আছে, আপনারা যদি কারো আগ্রহ বেশি থাকে আপনারা গুগলে যাবেন। গুগলে যে যেমন দেখেন, যেমন এই যে এই ফাইলটার নাম কি, সাইডবার ডট পিএইচপি, তাই না? এখন আমরা এখানে গেলাম, এখানে যাই, যাওয়ার পরে আমরা এখানে লিখবো যে গুগলে যাই, লিখি হোয়াট ইজ সাইডবার ডট পিএইচপি ইন ওয়ার্ডপ্রেস। কেমন আছেন? ওয়ার্ডপ্রেস থিম দেখেন, এই দেখেন থিম ডেভেলপার হ্যান্ডবুক, এখানে সবকিছু আছে। সাইডবার্স আছেন না দোকানে? ভাবি আসতেছি আমি একটু পরে। দেখেন হোয়াট ইজ সাইডবার, এখানে সব কিন্তু দেওয়া। দেখেন ডেভেলপার ডট ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, এই লিঙ্কে ওয়ার্ডপ্রেসের ডেভেলপমেন্টের সব দেওয়া, প্রত্যেকটা ফাংশন দিয়ে কি বোঝায়। এই দেখেন আমরা যে থিমের ফাইলগুলো দেখছিলাম, ওইটার চেহারা আর এইটার চেহারা অনেকটা মিল আছে না? একটু কথা বলেন আপনারা মাঝে মাঝে, মিল আছে কিনা দেখেন। আমরা যে ফাইলগুলো ওপেন করছিলাম, ফাইল চেহারা, এই যে দেখেন এই ফাইলগুলোর চেহারা এরকম ছিল না? আর এই ফাইলের চেহারা আর এই ফাইলের চেহারা দেখেন তো মিল আছে কিনা কিছুটা। এইখানে এরা বলে দিচ্ছে দেখেন যে আপনি সাইডবারের জন্য কি কি লাগবে আপনার। টু ইউজ সাইডবার ইউ মাস্ট রেজিস্টার থিম ইন ফাংশন ডট পিএইচপি। আপনাকে আপনার থিমটাকে, সরি, আপনার কি বলে রেজিস্টার দেন। সাইডবারকে আপনার কোথায় রেজিস্টার করতে হবে? ফাংশন ডট পিএইচপি ফাইলটা আছে না, এই যে আমরা একটু আগে যে ফাইলটা রেখে আসছি, এই যে দেখেন ফাংশন ডট পিএইচপি ফাইল। এই ফাইলটা হচ্ছে কি বলে মানে মায়ের মতো। ওয়ার্ডপ্রেসের যত ফাইল আছে থিমের ভিতরে সবচেয়ে মানে বেশি প্রয়োজনীয় ফাইল হচ্ছে এটা, ফাংশন ডট পিএইচপি। বুঝতে পারলাম? এখান থেকে আপনি সবকিছু অ্যাড করাতে পারবেন, অনেক কিছু বাদ দিতে পারবেন। আচ্ছা দেখি গুগল কি বলে। আপনি যদি সাইডবার অ্যাড করাতে যান, সাইডবার কাকে বলে জানি? এই যে এটা সাইডবার, এই যে এটাকে কি বলে? সাইডবার। সবাই ক্লিয়ার আমি কি বুঝাচ্ছি? না কারো মাথার উপর দিয়ে যাচ্ছে ভাই? আমরা কি আরো স্লো মোশনে যাবো? কারো কি মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা, মাথার উপর দিয়ে গেলে মাথাটা একটু উপরে তুলে ফেলেন, তাইলে এই মাথার ভিতরে যাবে। কেমন? আচ্ছা আসেন, এগুলো আর কি মুখস্থ করার কিছু নাই, প্যাশন নেওয়ার কিছু নাই, শুধু দেখে যাবো আমরা। হ্যাঁ, তাহলে ফাংশন ডট, এই গুগল বলতেছে কি আমাকে সাইডবার ডট পিএইচপি, যে এখানে যদি আমরা একসাথে নেম, আইডি, ডেসক্রিপশন, ক্লাস, বিফোর উইজেট, আফটার উইজেট, বিফোর টাইটেল, আফটার টাইটেল, হ্যাঁ, এইগুলা প্রত্যেকটা এক একটা ফাংশন। এই ফাংশন গুলো আমাদের লাগবে। দেখেন নেম, তারপরে যেগুলো প্রাইমারি সাইডবার, থিম নেম, এভাবে বসাইতে হবে আর কি, সিস্টেম এটা। ঠিক আছে, ফাংশন লেখার এক একটা সিস্টেম আছে পিএইচপি তে। তো যাই হোক, এইভাবে গুগল করে করে আমরা
প্রতিষ্ঠানের আশেপাশে কে জানি শুটকি হত্যা করতেছে, বুঝছেন? আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমরা থিমের ফাইল সম্পর্কে জানলাম মোটামুটি। আরেকটা মজার বিষয় দেখেন, আমি কিন্তু আমার এই থেকে আমার ড্যাশবোর্ড থেকে আমি থিমের ফাইলগুলো দেখতে পারবো, আমার থিমে কি কি ফাইল আছে ড্যাশবোর্ড থেকে। চল কিভাবে, চলেন দেখে আসি। এই যে দেখেন একটা অপশন আছে থিম এডিটর, দেখছেন? দেখছি সবাই? যেমন এই থিমের নাম কি বলেন তো, আমার সাথে বলেন, একসাথে বলেন সবাই। থিমের নাম, এই থিমের নাম কি? ভার্সন কত? ভার্সন হচ্ছে 1.044। কে বানাইছে? বাই ফ্লোলেস থিমস। কোম্পানির নাম কি? ফ্লোলেস। এখন আপনাদের মনে প্রশ্ন আসে না, ভাই এই ফ্রি থিম কোম্পানি বানায় কি করে? এদের বানাইতে কষ্ট হয় না? এই যে এত এত ফাইল লিখছে, এত এত কোডিং লিখছে, লিখে একটা থিম বানাইছে, লিখে আবার এটা ওয়ার্ডপ্রেসে সাবমিট করছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে কিন্তু সচরাচর যে কোনো হাবিজাবি থিম বানায় সাবমিট করলে হবে না। ওয়ার্ডপ্রেস এটাকে দেখে যে এটা স্ট্যান্ডার্ড কিনা, কোনো ঝামেলা আছে কিনা, স্প্যাম আছে কিনা, ভাইরাস আছে কিনা, দেন হচ্ছে কি করে, ওটাকে পাবলিশ করে, বুঝছেন? কারণ ফ্রি রিসোর্স বিদায় ওয়ার্ডপ্রেস এলোমেলো খালি পাবলিশ করে দিবে, এই কাজ ওয়ার্ডপ্রেস করবে না। ওয়ার্ডপ্রেস টোটালটাকে দেখবে, দেখার পরে হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে পাবলিশ করবে। তো এত কিছু করে একটা ফ্রি থিম দেওয়ার উদ্দেশ্য কি বলেন তো দেখি? আপনাদের কার কার মাথায় মার্কেটিং নলেজ ভালো, বলেন? কারো কথা ফ্রি থিম দিচ্ছে, ফ্রি থিম দেওয়ার কারণে তাদের কোম্পানিতে মার্কেটিং হচ্ছে। এই যে তারা কিন্তু আপনার ট্রেডমার্ক করে দিচ্ছে যে তাদের কোম্পানির জিনিসটা। এই যে দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলে তাদের কোম্পানির ওয়েবসাইটে নিয়ে যাবে আমাকে। দেখেন prothemes.com, দেখেন খেয়াল করেন, নিয়ে গেছে। এই যে দেখেন ফ্লোলেস থিমস, তাদের থিমস কি কি থিমস আছে, তাদের কোনটা কাজ। এখান থেকে ধরেন, এখান থেকে যে এলএমএস একাডেমিক, হোটেল বিমানটা, দুইটাই তাদের কি থিম। দেখেন এটাও প্রাইস আছে কিন্তু, দেখছেন? আমাদেরকে যেটা দিচ্ছে ওটার ভিতরে সব ফাংশনালিটি নাই, আর এটা যেটা প্রাইসিং রাখছে এটার ভিতরে সব ফাংশনালিটি আছে। দেখেন কত, $49, এটা কত, $119। অনেক সময় আপনার ক্লায়েন্ট এসে আপনাকে বলতে পারে যে আমাকে ফ্রি থিম দিয়ে একটা ওয়েবসাইট বানায় দাও, তখন আপনার ক্লায়েন্টকে আপনার কনভিন্স করতে হবে যে ফ্রি থিম এন্ড প্রিমিয়াম থিম ইজ নট দ্য সেম। হ্যাঁ, you find all of the functionality in premium theme, but you cannot find all of functionality in your free version. Okay, তখন আপনি তাকে যে কোনো একটা থিম কোম্পানিতে নিয়ে যেয়ে বলবেন, দেখো ফ্রি ভার্সনে মাত্র কয়টা সুবিধা, 2টা, আর $49 কয়টা সুবিধা, অনেক সুবিধা, আর এখানে $119 আরো বেশি সুবিধা, তো তুমি কোনটা নিবা? তখন ক্লায়েন্টই বলবে সমস্যা নাই, আমি $49 নিই। বুঝতে পারছেন সবাই? এই জন্য ফ্রি থিম এবং প্রিমিয়াম থিমের পার্থক্যটা অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি শুধু হালকা পাতলা কাজ করে গেলেন, কিছুই জানলেন না, তাতে হবে না। আপনাকে ফ্রি থিম এবং প্রিমিয়াম মার্কেট প্লেসে কি ফ্রি থিমে কাজ হবে নাকি প্রো থিমের কাজ হবে? অবশ্যই প্রো থিম। ফ্রি থিম দিয়ে তেমন বেশি কাজ হয় না। আর ক্লায়েন্টরা, আপনাদেরকে বলি, একটা ওয়েবসাইটের বাজেট থাকে $1200-1400, বুঝছেন? এটা একটু দেখতে থাকেন, আমি জাস্ট 1 মিনিট আসতেছি। আচ্ছা ভাই, ইয়া করছে তারিকুল ভাই। জি ভাই, জি বলেন। তারিকুল ভাই, নজরুল ভাই, সবাই শোনা ইয়া ভালো কথা। কালকে যেটা নিয়ে আলোচনা হয়েছিল আর কি, তারিকুল ভাই, আমরা মানে কালকে চাইছিলাম আর কি যে নিজেরা একটা ডোমেস্টিক কিন না, তারপরে এটা আমরা নিজেরা সবার ভিতরে ভাগ করে নিলাম আর কি। ওইটা করলে কিন্তু ভালো হয়। মানে হোস্টিং একটাই থাকবে, স্যারে আমাদেরকে সাবজেক্টের ওইটা আমরা ভাগ করে নিলাম আর কি। আমরা করা যায়, ওইটাই বেস্ট হবে। কারণ আমরা যদি 15 নেই, মানে 3000 টাকা 200 টাকা করে পড়তেছে, তো গায়ে লাগবে না। কাজেরও কাজ হয়ে যেতেছে, আবার টাকাটা কম করতে। সবাই কি বলেন? এটা করলে খারাপ না। আমার তো ওইটাই বেস্ট হবে, অন্তত থেকে বেস্ট। হ্যাঁ, 200 টাকা কিন্তু তেমন একটা আমি মনে করি না কিছু সমস্যা হবে মোটামুটি। হ্যাঁ, কারণ 550 টাকা থেকে মনে হয় 220 টাকা 200 টাকা এটা বেস্ট হবে। টপিক ভাই আছেন না গেছেন?
কি খবর দাদা, কি শিখলে? ভাই দেখছেন ডেভেলপিং টুকটাক জানতে হইব। এগুলো তো দাদা করছি, এটা তো বিষয় না, এগুলো শিখছি, এগুলো আগে থেকে করি, বেশ ধারণা আসছি। কি বুঝতেছি না। আচ্ছা দেখেন, এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। প্রিমিয়াম ভার্সনে তাদের আরো অনেক থিম আছে। দেখেন, অনলাইন কোর্স, এলএমএস একাডেমি ফাইল। আচ্ছা, এই ব্যাচের মাত্র 16 জন কেন? আর কই বাকিরা কই? আয় হায় রে, নাস্তা খেতে গেছে। নাস্তা খেতে গেছে না মানে এ আবার গান গায়। তো দেখেন, তো বুঝতে পারছি ফ্রি থিম এবং প্রিমিয়াম থিম কেন তারা ফ্রিতে দেয়। লিখছেন নি? জি স্যার, বুঝতে পারছি। দেখেন, তো এখানে আমরা ফ্রি থিম দিয়ে তারা কি করবে? ফ্রি থিম দিয়ে তারা কাস্টমার ধরতেছে, পরে তারা কি করতে পারবে? প্রিমিয়াম থিম তাদের কাছে বিক্রি করতে পারবে। এই হচ্ছে ফ্রি থিমের উদ্দেশ্য। আচ্ছা, তো আমরা মোটামুটি দেখলাম একটা থিমের ভিতরে কি কি ফাংশন থাকে। এখান থেকে আমরা থিম এডিটর অপশনে যাবো। আমাদের অ্যাপারেন্স থেকে থিম এডিটর দেখেন, তারা বলতেছে হিটস আপ। আপনাকে বলতেছে যে দেখো, তুমি যে থিম ফাংশনটা এডিট করবা, কি বলছে দেখেন, সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? এখানে বলতেছে যে কই বলছে ইউ অ্যাপিয়ার্স টু বি মেকিং ডিরেক্ট এডিট টু ইউর থিম ইন দ্য ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। মনে হচ্ছে তুমি তোমার থিমটা সরাসরি তোমার ড্যাশবোর্ড থেকে এডিট করতে চাও। উই রিকমেন্ড দ্যাট ইউ ডোন্ট, হ্যাঁ আমরা বলবো তুমি এটা করো না। এডিটিং ইউর থিম ডিরেক্টলি কুড ব্রেক ইউর সাইট এন্ড ইউর চেঞ্জেস মে বি লস্ট ইন ফিউচার আপডেট। বলতেছে কি যে যদি তুমি এখানে এডিট করো তাহলে তোমার ওয়েবসাইটটা ঝামেলা হইতে পারে। এমনকি ভবিষ্যতে যদি এই থিমটা আপডেট হয় সেক্ষেত্রেও তুমি ঝামেলায় পড়তে পারো। ইফ ইউ নিড টু টুইক মোর দ্যান ইউর থিম সিএসএস ইউ মাইট ওয়ান্ট টু মেকিং এ চাইল্ড থিম। বলতেছে তোমার যদি বেশি এডিট করা লাগে সিএসএস এ তাহলে তুমি একটা চাইল্ড থিম নাও। চাইল্ড থিম কি আমরা এখনই আলোচনা করবো, এটা আপনাদের জানা উচিত। এই তৌফিকদের বেচ, আপনারা জানেন চাইল্ড থিম কি? জি না, ওইভাবে এখনো জানি না। ঠিক আছে, জানবো আজকে। If you decide to go ahead with direct edit anyway, যদি আপনি সিদ্ধান্ত নিয়েই থাকেন যে যাই হোক আমি এডিট করবই করব, use a file manager to create a copy with a new name and hang on the original. তারা কি বলছে যে একটা ফাইল ম্যানেজার প্লাগইনে আপনার যে সিপ্যানেল আছে, সিপ্যানেল থেকে ফাইল ম্যানেজারের ভিতরে যাবেন, যে ফাইলটা আপনি এডিট করতে চান সেই ফাইলটা আপনি ডুপ্লিকেট করবেন, কপি করবেন, কপি করে কপিটারে চেঞ্জ করবেন, অরিজিনালটাকে চেঞ্জ করা যাবে না। পরে যদি দেখেন সঠিক কাজ করতেছে দেন অরিজিনালটা ডিলিট করে দিবেন, কপিটা থাকবে। বুঝতে পারলাম সবাই? যখন আপনি কোনো কোর ফাইল চেঞ্জ করবেন, যখন আপনি আপনার ব্যাকগ্রাউন্ড থেকে কোনো কোর লেভেলের ফাইল চেঞ্জ করবেন, তখন আপনাকে যেটা করতে হবে ওই ফাইলগুলি আপনি প্রথমে একটা কপি করবেন, কপি করে তারপরে ওইটাতে চেঞ্জ করবেন। মেইনটা যেভাবে আছে ওইভাবে থাকবে, তারপরে দেখবেন যে আসলে চেঞ্জ হয় কিনা। যদি আপনার পরিবর্তনটা ঠিকঠাক হয় দেন আপনি মেইন ফাইল ডিলিট করে কপি ফাইলটা রেখে দিবেন। বুঝতে পারলাম? এখন আসি, আমি বললাম যে না আই আন্ডারস্ট্যান্ড, আমি গাওয়া মানুষ, আমি এখান থেকেই করবো, বুঝছেন? অনেক ধরেন গাইরা এখান থেকেই চেঞ্জ করবো। তাহলে দেখেন থিম নেম কি? এলএমএস একাডেমি না? আমি থিমের নাম চেঞ্জ করে আসবো। আমি থিমের নাম দিব ইউআরআই, থিমের লিঙ্ক। থিমের লিঙ্ক এই যে এরা যারা ক্রিয়েট করছে এদেরটা দিব না। আমি কি করবো? আমার ফেসবুক দিয়ে দিব। আমি কি করবো? আমার ফেসবুক দিয়ে দিব। আমি ক্লাসে এখানে গেলাম, আমার ফেসবুকে অথরের নাম কি দিলাম? অথরের নাম দিলাম ধরেন রাশেদ।
অথর ইউআরআই মানে আমার ব্যক্তিগত যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে দিতে হবে, হ্যাঁ। আর ডেসক্রিপশন ভার্সন আমরা চেঞ্জ করে দিলাম, ভার্সন দিলাম ধরেন 10.20.30, ঠিক আছে, বিশাল ভার্সন। টেস্টেড আপ টু, এটা ওয়ার্ডপ্রেস ভার্সন। ওয়ার্ডপ্রেসের বর্তমানে কত ভার্সন চলে আপনারা জানেন? ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেসের বর্তমানে কত ভার্সন চলে দেখেন। কিভাবে করবেন একটা ট্রিক্স দেখাই দিই। আপনারা wordpress.org তে যাবেন, বিশাল ট্রিক্স এটা দিয়ে দিলাম, জান। এখান থেকে যে লেটেস্ট লিখবেন, লেটেস্ট লিখে খালি ইন্টার দিবেন, এখন ওয়ার্ডপ্রেস ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখছেন? ওই দেখেন কোনায় ওয়ার্ডপ্রেস ডাউনলোড হচ্ছে, দেখছি? কত চলে? 5.5 5.5.1। তাহলে পারফরটা মন থাকবে সবার? লিঙ্ক দিয়ে দিলাম আমি, সবার চ্যাট বক্সে দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম, আমার এই স্যারদেরকেও দিয়ে দিলাম। ওই হ্যাঁ, তার মানে আপনি লেটেস্ট ওয়ার্ডপ্রেস দেখতে চাচ্ছেন, তাহলে কি করবেন? wordpress.org লিখে লেটেস্ট ধরে কি করবেন? খালি লেটেস্ট লিখে ইন্টার দিলেই আপনার ওয়ার্ডপ্রেস ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ আসেন, আমরা কি দেখতেছিলাম? এডিট থিমে আমি সবকিছু এডিট করলাম। এখানে তারা বলে দিচ্ছে কি টেস্টেড আপ টু 5.4, মানে ওয়ার্ডপ্রেসের 5.4 ভার্সনের সাথে তারা টেস্ট করছে এই থিমটা কাজ করে ঠিকঠাক, বুঝতে পারলাম? অনেক সময় ওয়ার্ডপ্রেসের ভার্সনের কারণে আপনার থিমে ঝামেলা হবে। তো এখন তারা বলছে কি তারা 5.4 পর্যন্ত টেস্ট করছে। রিকোয়ার পিএইচপি ভার্সন কত? 7.2। এখন বর্তমানে পিএইচপি কত চলে? পিএইচপি ভার্সন কত চলে জানেন? আপনারা অনেক কাজ পাবেন যে পিএইচপি লেটেস্ট পিএইচপি ভার্সন কত? 7.3.20 নাকি না 7.4.8? 7.4.8, খুব শীঘ্রই 7.5 চলে আসবে। আপনারা অনেক কাজ পাবেন যে পিএইচপি ভার্সনের কারণে কি হচ্ছে না, থিম ইনস্টল হচ্ছে না, প্লাগইন ইনস্টল হচ্ছে না, ঝামেলা করতেছে। সেক্ষেত্রে আপনি শুধু ভার্সনটা চেঞ্জ করে দিয়ে $10 $20 নিতে পারবেন, বুঝতে পারছেন? আপনি $150 আমি $150 নিচ্ছি। আচ্ছা, আর মহিলা ক্লায়েন্ট, আর আপনাদের মার্কেট প্লেস সম্পর্কে আমি ভালো একটা আইডিয়া দিব ইনশাল্লাহ। আর মহিলা ক্লায়েন্ট ম্যানেজ করা কিন্তু অনেক সোজা। আপনি দেখবেন যে মহিলাদেরকে যদি আপনি ম্যানেজ করে ফেলতে পারেন, 10 টাকা চকলেট দিয়েও দেখবেন গার্লফ্রেন্ড খুশি। আপনার যাদের গার্লফ্রেন্ড আছে, আমি জানি না কার কার আছে, এখন বলবো যে কেউরই গার্লফ্রেন্ড নাই। আমি যদি জিজ্ঞেস করি বলে না স্যার কি বলেন, ঠিক আছে, কিন্তু আসলে সবারই টুকটাক একটা দুইটা আছে, আমি জানি। তো যাই হোক, হ্যাঁ, তো এখন পটাইতে পারলে দেখবেন যে যে 50 পয়সা দামে তিতাস চকলেট ছিল আগে, ওইটা দিলেও আপনাকে দেখা গেলে বিশাল খুশি হবে। একইভাবে ক্লায়েন্টের ক্ষেত্রে মহিলা ক্লায়েন্ট এসে আপনাকে বলবে এই সমস্যা ওই সমস্যা, এটা দেখো ওটা দেখো, আপনি বলবেন সমস্যা নাই, আমি দেখতেছি, সলভ করতেছি, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি ঘুমাও, আমি দেখতেছি। ক্লায়েন্টকে আশ্বস্ত করতে হবে। আশ্বস্ত করার পরে আপনি দেখলেন কি যে ও যে এত রিকোয়ারমেন্ট দিছে, একটা ফিল আপ করলে সবগুলো ওটার সাথে সাথে একাই ফিল আপ হয়। মহিলারা কি করে, ছোট্ট থেকে মানে আপনার থেকে আপনার যেটা ওটাও মানে কাউন্টে ধরে, বুঝছেন? আর আপনার বলবে এই লেখাটা সাদা করো, এই লেখাটা লাল করো, এই লেখাটা নীল করো, সবগুলো না বলে ও যদি বলতো লেখার কালারটা চেঞ্জ করো, তাইলে তো হইতো, তাই না? কারণ সে বলতেছে কি এটা লাল করো, এটা নীল করো, এটা সাদা করো, এটা ছোট করো, এটা বড় করো। মানে কাজ হচ্ছে অল্প অল্প, 1 মিনিটের কাজ, কিন্তু সে লিস্ট ধরা দিবে আপনার কটা? 50টা। মহিলা ক্লায়েন্ট ম্যানেজ করার অনেক টিপস এন্ড ট্রিক্স আছে। আচ্ছা যাই হোক, আমরা সেগুলো নিয়ে রাখতে হবে। হ্যাঁ, আমরা সেগুলো নিয়ে কথা বলবো ভালো করে। আচ্ছা আসেন, আবার পটানো যাবে না। আমার এক ছোট ভাই, বুঝছেন, ফাইবারে কাজ করে। এটা তো অ্যাডভান্টেজ ভাই। মহিলা, আমার এক ছোট ভাই হুজুর আর কি, একটু দুষ্ট টাইপের আর কি, আগে দুষ্ট টাইপের ছিল, পরে হুজুর হয়েছে। তো ফাইবারে কাজ করে। তো এক মহিলা ওরে মনে করেন যে কাজ দিচ্ছে, বুঝছেন, আর ও কাজ মনে করেন মহিলা বলছে 2 দিন সময় দাও, করে দেওয়ার অনেক কাজ, এলিমেন্টারের কাজ করে, তো প্রচুর কাজ। মহিলা বলছে 2 দিন সময় দাও, করে দিব। মহিলা বলতেছে তুমি আমার 2 দিন সময় নিচ্ছ, করে দাও না, এ দাও না, হে দাও না। কারণ ও খালি লেখে লাভ ইউ আর মিস ইউ, বুঝছেন, এই দুইটা দেয় মহিলারা। হোয়াট ডু ইউ মিন? সে শুধু বলে লাভ ইউ আর মিস ইউ। হ্যাঁ, আর আমেরিকান মহিলা তো বলে আই ওয়ান্ট টু গো টু আমেরিকা, হ্যাঁ তুমি আমার নিয়ে যাও। এটা ফাইজলামি করে, বুঝছেন। ওই মহিলা বুঝতে পারছে যে ওর সাথে হচ্ছে আমরা কিডিং করতেছি, তো পরে আর ওনাকে নক করে নাই। পরে উনিও হাসাহাসি করছে মহিলা। উনি বলে আই হ্যাভ 2 ডটার, হ্যাঁ, আর ইউ অ্যাকসেপ্ট মি উইথ মাই ডটার, বুঝছেন। এই লাইনে পড়ে নাই। তো ক্লায়েন্টের সাথেও ধরেন আমরা দুষ্টামি করি মাঝে মাঝে, এরকম মহিলা ক্লায়েন্টের সাথে অনেক সময় মানে মজার কাহিনী আসে। যাই হোক, আবার অনেক সময় নেশাখোর বায়ার পাবেন আপনারা। বায়ার আসবে ধরেন রাত 2টার সময় আসতেছে,
আচ্ছা বলতেছে এই কাজটা করে দাও, আপনি বলবেন কত, $500, $500 চাইলে $500 দিয়ে দিবে, বুঝছেন? পরে সকালবেলা এসে ফিরে তোরা কি দিছিলাম, আমি তো $500 দিছি, টাকা ব্যাক করে, বুঝছেন? মানে নেশা করে অনেক বায়ার আছে, আপনারা দেখবেন মানে কাজ আপনার 100% হচ্ছে, ও যা কইছে সব ওকে না, ও বলবে আপনি ডেলিভারি দিচ্ছেন, বলবে না তোমার কাজ নেই, আমি তো এটা তোমার করতেই বলি না, তুমি কেন করছো? তখন আপনার বুঝতে হবে যে সামথিং রং। কারণ বাইরের দেশের ওরা কিন্তু ঘন্টায় ঘন্টায় নেশা করে, বিয়ার খায়, ড্রিঙ্কস করে, ওদের দেশে এটা কোনো ব্যাপার না। তো দেখা গেল ড্রিঙ্কস অনেক উল্টাপাল্টা হয়ে গেছে, ফাইবারে ঢুকছে, ঢুকে আপনারে পাইছে, আপনারে মন মতো শাসাইছে, আপনি কি করছেন, আবার রিসেট দিয়ে নতুন করে করিতেছেন, হ্যাঁ ক্লায়েন্ট আমার উপরে খুশি না, অনেক দুঃখজনক ব্যাপার, চলেন সকালে ওটা ক্লায়েন্ট করতেছে কই ডেলিভারি দে, আপনি বলবেন রাইতে তো দিয়েছিলাম, কখন, বুঝছেন? সেরকম অনেক অভিজ্ঞতা হবে আস্তে আস্তে কাজ করতে গেলে। সবাই যে খারাপ তা না, তারা একটা নির্দিষ্ট সময়ে আসে, আর 2-4টা ক্লায়েন্ট একটু এদিক সেদিক হতেই পারে স্বাভাবিক। যাই হোক, তো আমরা এডিট টিমে ছিলাম। আর এগুলো ম্যানেজমেন্ট কিভাবে? এগুলো ওই যে বুঝতে হয়, সিচুয়েশন বুঝতে হয়, যে আসলে সে যেটা বলতেছে আমার জায়গা থেকে আমি রাইট, সে আমাকে মিনিমাম ধরেন 10 বার বলছে যে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা এই কালার হবে, সবুজ কালার হবে, আমি সবুজ কালারই করছি, এরপরে সে এসে বলতেছে না এটা হয় নাই, তার মানে সামথিং রং, ঠিক আছে? তার মানে সে একটু উল্টা পাল্টা অবস্থায় আছে, ঠিকঠাক করা লাগবে। আচ্ছা আপডেট ফাইল দিয়ে চলেন, হ্যাঁ আপডেট ফাইল দিয়ে চলেন। যাওয়ার পরে এখন অ্যাপারেন্স থেকে থিমসে যাই, কন্ট্রোল ধরে থিমসে যাই, দেখেন থিমের নামটা সব চেঞ্জ হয়ে গেছে, দেন চেঞ্জ হয়েছে, হ্যাঁ দেখেন সবাই চেঞ্জ হয়েছে, সব চেঞ্জেস। এই লিঙ্কে যদি ক্লিক করে নিয়ে যাবে তো জানেন এই জায়গায় কই লিঙ্ক কাজ করে না, ফেসবুকে লিঙ্ক দিছি তো এই জন্য কাজ করে না। আচ্ছা যাই হোক, আসেন তাহলে আমরা এখান থেকে থিম এডিটর থেকে অনেক কিছু এডিট করে ফেলতে পারবো, সেটা আমরা দেখলাম যেখান থেকে এডিট থিম থেকে। এখানে দেখেন আমাদের অনেক ফাইল আছে, ওই যে ফাইলগুলো আমরা দেখছিলাম প্রত্যেকটা ফাইল এখানে আছে। দেখেন অ্যাসেট দেখছিলাম, মনে আছে? অ্যাসেটস, আইএনসি দেখছিলাম, জেএস ফাইল দেখছিলাম, 404 দেখছিলাম, মনে আছে? তারপরে দেখেন ফাংশন ডট পিএসপি দেখছিলাম। আপনাদের অনেক সময় দেখেন ফাংশন ডট পিএসপি ফাইলে যাই, আপনাদের অনেক সময় যখন বড় বড় থিম নিয়ে আমরা কাজ করব, এলএমএস থিম বা বড় বড় থিম 4 MB 6 MB থিম নিয়ে কাজ করব, তখন আমাকে বলা থাকবে যে আপনি যেটা করবেন যে আপনার পিএসপি টাইম লিমিট, যেটা টাইম লিমিটটা বাড়াইতে হবে, পিএসপি টাইম লিমিটটা কি করতে হবে, বাড়াইতে হবে। তখন এই ফাংশন ডট পিএসপি তে এসে আপনার 2-1টা লাইন ফাংশন ডট পিএসপি তে অ্যাড করতে হবে, অথবা এখানে যে অপশন আছে আমাদের, যদি এখান থেকে যাই, ওটা সিপিএনএল থেকে করতে হয়। বাট অনেক সময় কিছু প্লাগইন আছে, ওই প্লাগইন গুলা শুধুমাত্র আপনি অ্যাক্টিভেট করলে হবে না, আপনাকে 1 লাইন বা 2 লাইনের একটা কোড দিবে, ওই কোডটা আপনাকে কি করতে হবে, ওই কোডটা আপনাকে ফাংশন ডট পিএসপি ফাইলে রেখে দিতে হবে, রাখলে তারপরে ওই প্লাগইন কাজ করবে। এখন ধরেন আপনি জানেনই না ফাংশন ডট পিএসপি ফাইল কই আছে, এই ফাইল কই পাবো, তাহলে তো আপনি কাজ করতে পারবেন না, পারবেন? তাহলে ফাংশন ডট পিএসপি ফাইলে আমার যদি কোনো কিছু এডিট করা লাগে, তাহলে আমি সরাসরি চলে যাবো অ্যাপারেন্স থেকে চলে যাবো কোথায়, থিম এডিটর। কোথায় যাব? থিম এডিটরে যাব। থিম এডিটরে যাওয়ার পরে এখানে আমি ওই ফাংশনটা অ্যাড করে আমি আপডেট দিয়ে দিব। বুঝতে পারলাম? তাহলে আমার এলোমেলো খুঁজতে হবে যে আমার ফাংশন ডট পিএসপি ফাইল কই আছে, সাইডবার কই আছে, সিঙ্গেল পোস্ট কই আছে, আমি এইখান থেকে অ্যাপারেন্স থেকেই পাবো এটা। সবাই ক্লিয়ার? এখন হচ্ছে আপনাদের আমাদের এই ব্যাচে তো মোটামুটি সবারই লাইভ সার্ভার আছে, তৌফিক আপনারা প্রত্যেকে লাইভ সার্ভারে যাবেন এবং আপনারা হচ্ছে যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা থিম ইনস্টল করবেন। আপাতত আপনারা একটা থিম ইনস্টল করে কাজ করতেছিলেন আমি জানি, অন্য যে কোনো একটা থিম ইনস্টল করে থিম এডিটরে যে একটু ফাইলগুলো একটু দেখবেন। আর আমি যেটা চেঞ্জ করলাম, যে একটু আগে চেঞ্জ করলাম না, এই যে এগুলা সবাই দেখতে পাচ্ছেন, একটু আগে আমরা চেঞ্জ করলাম না এগুলা, জি স্যার, এটা চেঞ্জ করবেন প্রত্যেকের নিজের নামে। তৌফিক প্রত্যেকের নিজের নামে চেঞ্জ করবেন আপনারা আপনাদের ড্যাশবোর্ডে যে, আর যে থিম আছে ওই থিমে করতে পারেন, সমস্যা নেই। জি বলেন। এখানে থিমের নাম তারপর ভার্সন এগুলো কি চেঞ্জ করার কি কোনো প্রয়োজন পড়বে? জি অবশ্যই প্রয়োজন পড়বে। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমি চাচ্ছি না এই থিমটা যে আমি ইনস্টল করলাম বা এই থিমটা আমি কিনে ইউজ করছি, অনেক সময় আমার কম্পিউটাররা এসে
সার্চ দিলে আমরা জানি যে সার্চ দিয়ে বের করে ফেলা যায় কোন থিম ইউজ করছে, বুঝছেন? যখন আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন, তখন ওই ক্লায়েন্টের যারা কম্পিটিটর আছে, যারা তার ওয়েবসাইটের মতো ওয়েবসাইট বানাইতে চায়, তারা আর খুঁজে পাবে না যে আপনি কোন থিম দিয়ে ডিজাইন করছেন, বুঝছেন? ক্লায়েন্ট অনেক সময় আপনাকে বলবে যে আমার প্রাইভেসির জন্য থিমের নামটা চেঞ্জ করে দাও, তখন আপনার তো মাথায় হাত যে আয় হায় এটা কই থেকে চেঞ্জ করবো, কিন্তু এটা তো সেক্ষেত্রে সিম্পল তো একটা ব্যাপার। সেক্ষেত্রে তো ওই থিম আপডেট হওয়ার সাথে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। না, আপডেট হইলে আপনি ফাংশনের পিএইচপি বাকি যেগুলো আছে ওইগুলো পাবেন। আমরা চাইল্ড থিম নিয়ে কথা বলবো একটু পরেই, আপনারা জাস্ট চেঞ্জ করে একটু প্র্যাকটিস করেন। চাইল্ড থিম নিয়ে কথা বলবো আমরা একটু পরে, ঠিক আছে? বুঝতে পারলাম। আর আপনারা এই যে আমারটাই ঢুকেন, কি জানি এই যেটা, এই যে একজন ঢুকেন, কে ঢুকবেন বলেন? abcitland.com বুড়িচং ডব্লুকে অ্যাডমিন। গতকাল কে কে ঢুকছিলেন? জি ভাই, পিসিতে আছি। আচ্ছা দেখি আমরা স্যার কি করাচ্ছে, এটা একটু দেখি। ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো তৌফিক ভাই। জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। মানে আমি আরেকটা কাজ কাজ করতেছিলাম তো ক্লায়েন্টের, মানে এই কারণে জাস্ট অংশগ্রহণ করছিলাম ওই জায়গায়।
যে কোনো থিম হবে না স্যারের যে থিম সেই থিম করতে হবে কোনটা? যেটা ইচ্ছা আপনার, সমস্যা নাই। আচ্ছা এইগুলো একটা ছিল থিম কি? দেন ভাই, নিয়ে কাজটা করে দেন। আচ্ছা ওকে 20 কত 20 তাহলে তৌফিক ভাই এই মনে করেন আমরা বর্তমানে অ্যাক্টিভ হচ্ছে আপনার 2020 যে থিমটা আছে ওর মধ্যে গেলে ফাংশন ডট পিএসপি তে নাই, এটা হচ্ছে ইনডেক্স ডট বাবা। আচ্ছা 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 ওকে। আচ্ছা এই যে থিম এডিটরে যাবেন, ফলো করে আই আন্ডারস্ট্যান্ড দিবেন, এইখান থেকে বলেন কি লিখবো ওই জায়গায়। আচ্ছা বাই আমাদের বেস ঠিক আছে তৌফিক ভাই, ভার্সন শেষ করে দিব। আচ্ছা লন দিলাম হচ্ছে 1.1.6 দিলাম। তাহলে সবগুলো চেঞ্জ করা যায়, এটা সমস্যা না। তাহলে আমরা আমাদের লিঙ্ক দিতে পারি, তাহলে আমরা কাজ করি আমাদের বেসের লিঙ্কটা দিয়ে দিই ফেসবুকের। আচ্ছা চেঞ্জ তো করলাম, হয়েছে কিনা তাহলে ভাই আপডেট দিয়ে দিলাম। হ্যাঁ টিমসে গেলাম, ওরে বাবারে প্রজেক্ট অ্যাভেলেবল। ঠিক আছে এই যে এলইডিপি প্রজেক্ট কে করছে আর ভার্সন, আচ্ছা একটা কাজ করতে হবে দেখ। কেন তো ভাই আর কিছু করতে হবে তৌফিক ভাই? ঠিক আছে আচ্ছা আপনারা চেঞ্জ করছেন সবাই? জি ভাই, জি স্যার চেঞ্জ করছি আমরা দেখেন। আচ্ছা গুড। আমরা একটা ব্রেকে যাই, আমরা 11টা 20-এ আসবো, 20-এ এসে আমরা চাইল্ড থিম নিয়ে কথা বলবো। ওকে আচ্ছা তরিকুল ভাই, তো ভাই এখন
নতুন করে ভাই একটু মতামত দেন ভাই, কি কি করবেন? 11টা 20 আসবো আমরা আবার টপিক। হ্যাঁ ভাই, আমার মত